চলো আজকে আবারও তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আসলে কি বলতো, ভিডিওটা করতে চেয়েছিলাম একরকম আর হয়েছে একরকম। তো যাই হোক, ভিডিওটা যখন করা হয়েছে তাহলে ভাবলাম নাকি পোস্ট করেই দিই, তোমরাও একটু দেখো। তো চলো আগে ঝটপট জামাটা পরে নিই। উপরে একটা টপ পরে নিলাম আর নিচে একটা জিন্স পরে নিয়েছি। জামাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও আগে আমি এরকম কোনো ভিডিও করিনি, এখন থেকে স্টার্ট করলাম। প্রথমে ভাবলাম চুলটা খোলাই রাখবো, কিন্তু এতটা পরিমাণে গরম করছিল চুল আমি আর খোলা রাখতে পারলাম না। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। তো আমি এসেই দেখি নৌকাটা আমার জন্য দাঁড়িয়েছিল। জীবনে প্রথমবার আমি এত তাড়াতাড়ি নৌকা পেলাম। আর বলে রাখি, আমাদের গঙ্গায় কিন্তু অনেক জল বেড়েছে, আর সেই জল বাড়ার কারণে ঘাটটাও অনেকটা বড় হয়ে গেছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্টেশনেও চলে আসলাম। আর তোমরা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আরে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো এটাই বলতে ভুলে গেছি যে আমি কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছ, এইটা আমার আগের ফোন ছিল। এই ফোনটার অবস্থাটা তো তোমরা দেখতেই পাচ্ছ, তাই এই ফোনটাকেই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো আমার অবস্থাটা কি বলতো, আমাদের এখানে না প্রচন্ড পরিমাণে গরম এই দুদিন ধরে। একেতেই এত গরম, তার উপরে আবার ট্রেনটাও লেট। আমার ভাগ্যটা সবসময় খারাপ। দেখো, ভাগ্য খারাপ বললাম আর ট্রেনটা চলে আসলো। তো কাটোয়া স্টেশনে নামার পর ওভারব্রিজের অবস্থাটা ঠিক এই রকম ছিল। এটা দেখার পর ওভারব্রিজে ওঠার ইচ্ছেটাই আমার মরে গেল, তাই আমি পুরো খালি হলো তারপরে গেলাম। কি ভাবছো আমি এখানে বসে বসে গালে হাত দিয়ে কি ভাবছি? দুঃখের কথা তোমাদেরকে আর কি বলবো, একটাও ট্রেন নেই, সব কটা ট্রেন ক্যান্সেল করে দিয়েছে। আবার সেই 3:30 ট্রেন, আর এখন বাজে 10:30। আর এদিকে মেঘের অবস্থাটাও একদম ভালো না। দেখো, বলতে না বলতে বৃষ্টি হাজির। শুধু কি আর বৃষ্টি, টানা 1.5 ঘন্টা বৃষ্টি হয়ে গেল। আর আমি আমার যেই বন্ধুকে ফোনটা দেব সেও আসতে পারিনি, আমিও যেতে পারছি না। তো স্টেশনে 2 ঘন্টা বসার পরে ফাইনালি উনি আসলেন এখন। তো ওকে ফোনটা দেওয়ার পরে ও বললো চল তোকে বাড়ি দিয়ে আসি, কারণ একটাও ট্রেন নেই, সেই বিকালে ট্রেন। আর আমারও একটু বাড়ি যাওয়ার তাড়া ছিল বলে চলে গেলাম। একটু যেতে না যেতেই আবার জোরে জোরে বৃষ্টি আরম্ভ হলো। তো ভিজতে ভিজতে দুজনে চললাম, কি আর করব, ভিজতেই হবে। আর এখানে এসে দেখি এখানে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। আর ওই মেয়েটাকে তোমরা চিনতে পারছো? হ্যাঁ গাইস, তোমরা একে ভালো করেই চেনো, একে আমার ভিডিওতে প্রায় দেখতে পাও। তো ওকে বললাম এক বোতল জল নিয়ে রাস্তার ধারে দাঁড়া, আমরা যাচ্ছি। তো সেই মতো ও দাঁড়িয়েছে। ভেবেছিলাম ভিডিওটা একটু অন্যরকমই করবো, প্রথমেই বলেছিলাম, কিন্তু কিচ্ছু হয়নি, বিশ্বাস করো। সারাদিন শুধু বৃষ্টিতেই ভিজেছি। তো ফাইনালি শিল্পাকে টাটা বলে আবার বেরিয়ে পড়লাম, কিন্তু যেই বেরিয়েছি সেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সত্যি এরকম দিন আমার কোনোদিনও যায়নি। আমার জীবনে ফার্স্ট টাইম আমি সারাটা দিন বৃষ্টিতে ভিজে ভিজে কাটালাম। তো দেখো, এইভাবে ভিজতে ভিজতেই চলে গেলাম আমাদের অগ্রদ্বীপ ঘাটে। আমরা যেই ঘাটে আসলাম আর নৌকাটা ছেড়ে দিল। বলেছিলাম না আমার ভাগ্যটা খুব সুন্দর। তো এইখানে আবারও কিছুক্ষণ দাঁড়াতে হলো, কারণ ওইদিকে প্রচন্ড বৃষ্টি পড়ছে আর এখানটা করে তাও একটু ছাওয়া আছে, যেখানে মানে বৃষ্টিটা কম পড়বে। আর বলে রাখি, ভিডিওতে স্পেশাল কিছুই নেই, এই সারাদিন বৃষ্টিতে ভিজছিলাম, ভিডিওটা করা হয়েছে তাই পোস্ট করলাম। আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে, আর এই ভিডিওটা করা থাকলে তো আরো মনে থাকবে। তারপরে একটু বৃষ্টিটা থামলো আর আমি ওকে বললাম তুই বাড়ি চলে যা, না হলে পরে আর যেতে পারবি না। আর এদিকে দেখো নৌকাও চলে এসেছিল আর আমরা সবাই উঠেও পড়েছিলাম। আমরা সবাই জল থেকে বাঁচার চেষ্টা করছি আর এরা দিকে জলে স্নান করছে। আজকের দিনটা আমার বৃষ্টিতে ভিজে ভিজেই কেটে গেল। তো যাই হোক, আজকের দিনটা আমার কেমন ভাবে কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম, পরবর্তীকালেও শেয়ার করব। খারাপ হোক ভালো হোক সবটা নিয়েই শেয়ার করবো। আর এদিকে দেখো আমি বাড়ি চলে এসেছি, কিন্তু আমি পুরো ভিজে গেছি, আমার চুল টুল সব ভিজে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো ভিডিওটা। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।